পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে বাইরের মানুষের প্রবেশ ছিল প্রায় অসম্ভব। এমন একটি ভূমি যাকে ঘিরে জন্ম নিয়েছে অসংখ্য রহস্য, কিংবদন্তি আর রাজনৈতিক সংঘাত। কিন্তু তিব্বত আসলে কি? কেন এটিকে বিশ্বের ছাদ বলা হয়? কিভাবে গড়ে উঠেছিল এর সভ্যতা? কেন বিশ্বের অন্যতম শক্তিশালী একটি দেশ আজও এই অঞ্চলকে ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে? আর তিব্বতের সেই অজানা ইতিহাস, সংস্কৃতি, ধর্ম, ভূগোল এবং বর্তমান বাস্তবতা সবকিছু যদি এক ভিডিওতেই জানতে চান, তাহলে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। কারণ এই ভিডিওতে আমরা তিব্বতের পুরো গল্প শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে তুলে ধরব। চলুন শুরু করা যাক। স্বাগতম পৃথিবীর ছাদ, রহস্যের শেষ সীমানা তিব্বতে। বিশাল এশিয়ার মহাদেশের ঠিক মাঝখানে এমন এক জায়গা আছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উপরে। একে বলা হয় পৃথিবীর ছাদ। তিব্বত আসলে বিশাল এক মালভূমি, যার একদিকে পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয় আর অন্যদিকে দুর্গম সব মরুভূমি। মানচিত্রের দিকে তাকালে দেখবেন তিব্বত যেন ভারত আর চীনের মাঝখানে এক দানবীয় প্রাকৃতিক দেওয়াল হিসাবে দাঁড়িয়ে আছে। আয়তনে এটি পশ্চিম ইউরোপের সমান, এতই বিশাল যে একে মহাকাশ থেকেও আলাদাভাবে চেনা যায়। এটি শুধু একটি জায়গা নয়, এটি এমন এক উচ্চতা যেখানে আকাশ আর মাটি যেন মিলেমিশে এক হয়ে গেছে। শেষ পর্যন্তই সাথে থাকুন, কারণ আজকের ভিডিওতে আমরা তিব্বতের সেই নিষিদ্ধ রহস্যের গভীরে প্রবেশ করব। লাসা। লাসা হলো তিব্বতের রাজধানী। লাসাকে কেন নিষিদ্ধ করা হয়েছিল জানেন? তিব্বতীরা বিশ্বাস করত বাইরের পৃথিবীর মানুষ আসলে অপবিত্র। তাদের ছোঁয়া লাগলে লাসার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই কঠোর নিষেধাজ্ঞা কি শেষ পর্যন্ত লাসাকে রক্ষা করতে পেরেছিল? না, কারণ এই নিষিদ্ধ প্রাচীর ভেদ করার জন্য অন্ধকারে আড়ালে তৈরি হচ্ছিল এক দুঃসাহসী ষড়যন্ত্র। লাসার অলিগলিতে ভিক্ষুর ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল এমন কিছু মানুষ যাদের পকেটে ছিল না কোনো জপমালা বা তজবিমালা, বরং ছিল ব্রিটিশ সাম্রাজ্যের গোপন মানচিত্র তৈরির যন্ত্র। কারা ছিল সেই দুঃসাহসী পণ্ডিত গুপ্তচর? কিভাবে তারা এই নিষিদ্ধ নগরীর বুক চিরে বেরিয়ে গিয়েছিল? সেই লোমহর্ষ কাহিনী আমরা জানব ভিডিওর ঠিক পরের অংশে। তিব্বত মালভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে প্রায় 14,800 ফুট উচ্চতায় অবস্থিত। তবে এই উচ্চতা সব জায়গায় সমান নয়। সর্বনিম্ন উচ্চতা 12,000 ফুট উঁচুতে। সর্বোচ্চ উচ্চতা হিমালয় ঘেঁষা এলাকাগুলোতে এটি 16,000 থেকে 18,000 ফুট পর্যন্ত উঁচু হতে পারে। হিমালয় পর্বতমালা হলো একটি বিশাল দেওয়াল। এই দেওয়ালটি ভারতের দিক থেকে আসা বৃষ্টির মেঘগুলোকে আটকে দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে অবস্থিত এই অঞ্চলটি হল পৃথিবীর সবচেয়ে উঁচু শীতল মরুভূমি। আর এই পাথুরে মরুভূমির নিচেই জমা আছে হাজার বছরের বরফ, যা থেকে জন্ম নিয়েছে এশিয়ার সবচেয়ে বড় বড় সব নদী। অর্থাৎ হিমালয় যদি হয় এশিয়ার প্রহরী, তবে তার আড়ালে থাকা তিব্বত হল এশিয়ার আসল পানির ভাণ্ডার। লাসা শহরের সবচেয়ে বড় পরিচয় হলো এটি বাইরের পৃথিবীর মানুষের জন্য পুরোপুরি নিষিদ্ধ ছিল। তিব্বতীরা বিশ্বাস করত লাসা হলো দেবতাদের পবিত্র স্থান। তাদের মতে বাইরের অবিশ্বাসী বা বিদেশিদের পা পড়লে এই মাটির পবিত্রতা নষ্ট হয়ে যাবে, তাই তারা এই শহরকে বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছিল। লাসা মানে পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা সেই দানবীয় লাল সাদা প্রাসাদ। এটিই ছিল দালাই লামা থাকার জায়গা এবং তিব্বতের ক্ষমতার কেন্দ্রবিন্দু। লাসা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান তীর্থস্থান। এখানে জখাং মন্দির দেখার জন্য বহু দূর থেকে মানুষ বুক ঘেঁষে ঘেঁষে পাড়ি জমাত। 1645 সালে তৈরি হওয়া এই প্রাসাদটি প্রায় 300 বছর ধরে দুনিয়ার আড়ালে লুকিয়েছিল। কিন্তু ছদ্মবেশী গুপ্তচরদের দুঃসাহসী অভিযান আর 1904 সালের ব্রিটিশ অভিযানের পর বিশ্ববাসী প্রথম জানতে পারে যে হিমালয় চূড়ার এমন এক রাজকীয় প্রাসাদ দাঁড়িয়ে আছে যা আগে কেউ কল্পনা করতে পারেনি। অবশেষে 1994 সালে ইউনেস্কো পোতালা প্রাসাদকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে, যা একে সারা বিশ্বের পর্যটকের কাছে একটি প্রধান আকর্ষণীয় স্থানে পরিণত করে। লাসা ছিল এমন এক শহর যেখানে মানুষের চেয়ে ঈশ্বরের নাম বেশি নেওয়া হতো।
তিব্বতীদের কাছে লাসা মানে ছিল মোক্ষ লাভের পথ, আর এই অতিরিক্ত ধর্মীয় কড়াকড়ি কারণেই শহরটি বাইরের পৃথিবীর কাছে নিষিদ্ধ আর রহস্যময় হয়ে উঠেছিল। আসলে নিষেধাজ্ঞা বা বাইরের দুনিয়া সাধারণ মানুষের জন্য লাসা পুরোপুরি উন্মুক্ত হয় 1980 সালে। চীন সরকার তিব্বতকে পর্যটনের জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগ পর্যন্ত তিব্বতে যাওয়া ছিল অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব। তিব্বতী ভাষায় লাসা শব্দের অর্থ হল দেবতাদের স্থান। এটি বিশ্বের অন্যতম উচ্চতম শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3656 মিটার উচ্চতায় অবস্থিত। লাসার সবচেয়ে বড় আকর্ষণ হলো এই প্রাসাদ। এটি একসময় দালাই লামার শীতকালীন আবাসস্থল ছিল। 13 তলা বিশিষ্ট এই বিশাল প্রাসাদটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। দালাই লামাদের এই সাবেক বাসস্থানটি প্রায় 12,000 ফুট উঁচুতে অবস্থিত, যেখানে আজও তিব্বতের ইতিহাস আর আধ্যাত্মিকে মিশে আছে। বিজ্ঞান বলছে তিব্বত অনেক উঁচুতে হওয়ায় সেখানকার বাতাস খুব পাতলা, আর এই পাতলা বাতাসে ডানা ঝাপটে ওড়া বিমানের জন্য কঠিন হয়ে পড়ে। তাই তিব্বতের রানওয়েগুলো সাধারণের চেয়ে অনেক বেশি লম্বা হয়, যাতে বিমান পর্যাপ্ত গতি নিয়ে আকাশে ভাসতে পারে। এই বিস্ময়কর প্রাসাদটি তৈরি করতে সময় লেগেছিল দীর্ঘ 45 বছর। তিব্বত শুধু একটি অঞ্চল নয়, এটি বিশ্ব রেকর্ডের এক ভান্ডার। তিব্বতী মালভূমি পৃথিবীর সবচেয়ে বড় এবং সর্বোচ্চ মালভূমি। তিব্বতের এই রেল লাইনটি সমুদ্রপৃষ্ঠ থেকে 5072 মিটার অর্থাৎ 16,640 ফুট উচ্চতায় অবস্থিত। ট্রেনের ভিতরে যাত্রীদের জন্য বিশেষ অক্সিজেনের ব্যবস্থা রাখতে হয়, যা বিশ্বে অন্য কোথাও দেখা যায় না। পাতলা বাতাসের কারণে এখানকার রানওয়েগুলো সাধারণের চেয়ে অনেক বেশি লম্বা করতে হয়। তিব্বত থেকে এশিয়ার 10টি বড় নদী উৎপন্ন হয়েছে, যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেকং, ইয়াংসি। বিশ্বের অন্য কোনো একক অঞ্চল থেকে এত বেশি মানুষের পানির যোগান আসে না। তিব্বত মানেই বরফে ঢাকা শৃঙ্গ আর রহস্যময় পাহাড়। একদিকে মাউন্ট এভারেস্ট, যেখানে আকাশকে স্পর্শ করেছে, অন্যদিকে কৈলাস পর্বত, যেখানে আজও মানুষের পা পড়েনি। তিব্বতের দক্ষিণ সীমান্ত জুড়ে হিমালয় প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট 8,848 মিটার তিব্বত এবং নেপাল সীমান্তে অবস্থিত। তিব্বতীরা একে বলে চমোলংমা, যার অর্থ বিশ্বের মা ঈশ্বরী। এই বিশাল পর্বতমালা তিব্বতকে এশিয়ার অন্যান্য অংশ থেকে আলাদা করেছে এবং দক্ষিণ এশিয়ার মৌসুমী বায়ুকে বাধা দিয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে। হিমালয় সীমার একটু উত্তরে অবস্থিত কৈলাস পর্বত কোনো সাধারণ পাহাড় নয়, এটি এক রহস্যময় স্থান। এটি হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বন ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র। আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের কয়েক হাজার মানুষ এভারেস্ট জয় করলেও আজ পর্যন্ত কেউ কৈলাসের পর্বতের চূড়ায় পা রাখতে পারেনি। একে পবিত্র মনে করে এখানে আরোহণ নিষিদ্ধ। কৈলাস পর্বতের আকৃতি অনেকটা পিরামিডের মতো এবং এর চারপাশ থেকে এশিয়ার 4টি প্রধান নদী সিন্ধু, ব্রহ্মপুত্র, শতদ্রু ও কর্ণালী উৎপন্ন হয়েছে। জানলে অবাক হবেন, তিব্বতের এই রুক্ষ আর পাতলা বাতাসের দেশের মানুষ আজ থেকে প্রায় 36,000 বছর আগেই পা রেখেছিল। তবে স্থায়ীভাবে বসতি শুরু হয় প্রায় 7 থেকে 10,000 বছর আগে। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকতে থাকতে তিব্বতীদের শরীরে এমন এক বিশেষ ক্ষমতা তৈরি হয়েছে, যা তাদের কম অক্সিজেনও অনায়াসে বেঁচে থাকার সাহায্য করে। তিব্বতকে রাজনৈতিকভাবে প্রথম ঐক্যবদ্ধ করার কৃতিত্ব দেওয়া হয় রাজা সঙ্গৎসে গাম্পোকে। 7ম শতাব্দীতে তিনি বিক্ষিপ্ত উপজাতিগুলোকে একত্রিত করে শক্তিশালী তিব্বতী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন তিব্বতের 33তম রাজা। তার আগে তিব্বত ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল। তিনি সামরিক শক্তি এবং বুদ্ধিমত্তা দিয়ে পুরো মালভূমিকে এক শাসনের অধীনে আনেন। বর্তমান রাজধানী লাসা শহরটি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এমনকি আজকের যে বিশাল পোতালা প্রাসাদ আমরা দেখি, আর তার আদি কাঠামোটি তিনি প্রথম নির্মাণ শুরু করেছিলেন। তার শাসনামলে তিব্বতে প্রথম বৌদ্ধ ধর্মের বিস্তার ঘটে। তিব্বতীদের নিজস্ব কোনো লিখন পদ্ধতি ছিল না। তিনি তার মন্ত্রী থুনমি সাম্বতাকে ভারতে পাঠান এবং ভারতীয় লিপি অনুসরণ করে আধুনিক তিব্বতী লিপি তৈরি করেন।
এমন এক দেশ যেখানে কোনো ভোটের রাজনীতি নেই, নেই কোনো আধুনিক সংবিধান। 1950 সাল পর্যন্ত তিব্বত শাসিত হতো হাজার বছরের পুরনো ধর্মীয় প্রথা মেনে, যেখানে দলাই লামা ছিলেন সব ক্ষমতার উৎস, একই সাথে রাজা এবং ঈশ্বর। 1950 সালে আগ পর্যন্ত তিব্বত দালাই লামা দ্বারা শাসিত হয়ে এসেছে এবং 1950 সাল পর্যন্তই তিব্বত ছিল এক নিষিদ্ধ দেশ বা ফরবিডেন ল্যান্ড। তারা নিজেদের সংস্কৃতি ও ধর্মকে রক্ষা করার জন্য বাইরের জগতের সাথে যোগাযোগ খুব কম রাখত। তাদের কোনো আধুনিক সেনাবাহিনী বা বড় কূটনৈতিক সম্পর্ক ছিল না। 1950 সালের পরে এই শান্তিময় হিমালয় শাসন চিরতরে বদলে গেল। কিন্তু বর্তমান দলাই লামার পর কি আর কেউ আসবেন? চীনের সাথে পুনর্জন্ম নিয়ে যে বিতর্ক চলছে তা জানলে আপনি চমকে উঠবেন। খুঁটিনাটি বিষয়ে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1950 সালে তিব্বতে চীনা সেনাবাহিনী প্রবেশ পর তিব্বত সরকার এক চরম সংকটে পড়ে। তখন 14তম দালাই লামার বয়স ছিল মাত্র 16 বছর। পরিস্থিতি চাপে পড়ে তিব্বতী প্রতিনিধিরা বেইজিংয়ে গিয়ে এই চুক্তিতেই সই করতে বাধ্য হন। তিব্বত আনুষ্ঠানিকভাবে মেনে নেয় যে তারা চীনের একটি অংশ। চীন প্রতিশ্রুতি দেয় যে তারা তিব্বতের অভ্যন্তরীণ শাসন ব্যবস্থা, দালাই লামার ক্ষমতা এবং ধর্মীয় রীতিতে কোনো পরিবর্তন আনবে না। তিব্বতের প্রতিরক্ষা ব্যবস্থা এবং বৈদেশিক সম্পূর্ণ পুরোপুরি চীনের নিয়ন্ত্রণে চলে যায়। কেন দলাই লামা এটি মেনে নিয়েছিলেন? দলাই লামা শুরুতে এই চুক্তির কথা জানতেন না। পরে যখন তিনি জানতে পারেন, তখন তিনি তিব্বতকে রক্তক্ষয়ী যুদ্ধ এবং ধ্বংসের হাত থেকে বাঁচাতে অনিচ্ছা সত্ত্বেও এটি মেনে নেন। তিনি আশা করেছিলেন এর মাধ্যমে তিব্বতের ধর্ম ও সংস্কৃতি অন্তত টিকে থাকবে। চুক্তির কয়েক বছর পরই তিব্বতীরা অভিযোগ করতে থাকে যে চীন তাদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছে। চীন সরকার তিব্বতে মঠগুলোতে নিয়ন্ত্রণ শুরু করে এবং দলাই লামার ক্ষমতা কমিয়ে দিতে থাকে। এই ক্ষোভ থেকেই 1959 সালে বিশাল বিদ্রোহ শুরু হয় এবং শেষ পর্যন্তই দালাই লামা দেশ ছাড়তে বাধ্য হন। পরবর্তী সময়ে দালাই লামা ঘোষণা করেন যে এই চুক্তিটি তিব্বতীদের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছিল, তাই এটি বৈধ নয়। 1959 সালে দালাই লামা যখন ভারতে হিমাচল প্রদেশের ধর্মশালায় পৌঁছান, তখন ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেয়। সেখানে তিনি তিব্বতী নির্বাসিত সরকার গঠন করেন। এর মাধ্যমে তিনি বিশ্ব দরবারে তিব্বতের মানবাধিকার লঙ্ঘন এবং স্বাধীনতার দাবি তুলে ধরতে শুরু করেন। 6000 বৌদ্ধ মঠ ধ্বংস এবং 5 থেকে 10 লক্ষ মানুষ নিহত করা হয় তিব্বতীদের। বর্তমানে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রায় 36.5 লক্ষ মানুষ বসবাস করে। তিব্বতের আয়তন প্রায় 12 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 3 জন মানুষ বাস করে। এটি পৃথিবীর অন্যতম জনবিরল এলাকা। তিব্বত আয়তন বাংলাদেশের চেয়ে প্রায় 8 গুণ বড়, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা যেখানে 16 কোটির বেশি, সেখানে তিব্বতের জনসংখ্যা মাত্র 36 লক্ষ। তিব্বতের ভূপ্রকৃতির কঠোরতার কারণে তাদের বিয়ের রীতিও হয়েছে ভিন্নধর্মী। তিব্বতের সবচেয়ে আলোচিত বিষয় হলো একই পরিবারের সব ভাই মিলে একজন নারীকে বিয়ে করা। এর মূল কারণ হলো জমি ভাগ হওয়া রোধ করা। তিব্বতে চাষযোগ্য জমি খুব কম, তাই ভাইয়েরা আলাদা বিয়ে করলে সম্পদ ভাগ হয়ে পরিবার গরিব হয়ে যেত। তিব্বতীদের শেষ বিদায়ে পদ্ধতিটি শুনলে অনেকের গা শিউরে উঠতে পারে, কিন্তু এর পেছনে রয়েছে এক গভীর বৌদ্ধ দর্শন। একে বলা হয় ঝাটর। তিব্বতে মাটি পাথরে হওয়ায় কবর দেওয়া কঠিন, আর জ্বালান অভাবে দাহ করাও দুঃসাধ্য। তাই মৃতদেহকে পাহাড়ের উঁচুতে নিয়ে যাওয়া হয়। সেখানে বিশেষ তিব্বতী সন্ন্যাসীরা দেহটিকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলেন। এর পেছনে মূল কথা হলো উদারতা। তারা মনে করে মৃত্যুর পর এই নশ্বর দেহের কোনো মূল্য নেই, তাই পচিয়ে নষ্ট না করে অন্য কোনো প্রাণীর খাবার হিসেবে বিলিয়ে দেওয়াটাই হলো পরম পুণ্য। তাই পাহাড়ের শকুনদের ডাকা হয় সেই দেহটি খাওয়ার জন্য। তিব্বতীরা বিশ্বাস করে শকুন হলো ডাকিনী বা স্বর্গীয় দূত, যারা মৃত ব্যক্তির আত্মাকে স্বর্গে নিয়ে যায়। 1800 শতাব্দী থেকে ব্রিটিশরা প্রায় পুরো ভারত দখল করে নিলেও তিব্বত ছিল তাদের কাছে এক অন্ধকার কুঠুরি। কোনো ইউরোপীয় তিব্বতে ঢোকার চেষ্টা করলেই তাকে বন্দি করা হতো অথবা মেরে ফেলা হতো। কিন্তু ব্রিটিশদের ভয় ছিল
রাশিয়া যদি তিব্বত দখল করে নেয় তবে ভারতের নিরাপত্তা হুমকিতে পড়বে। তাই তিব্বতের মানচিত্র এবং সেখানকার ভৌগোলিক তথ্য তাদের খুব দরকার ছিল। তাই ব্রিটিশরা এই পণ্ডিতদের জন্য কিছু বিশেষ ধর্মীয় সরঞ্জাম তৈরি করে দিয়েছিল। তাদের দেরাদুনের সার্ভে অফিসে নিয়ে গিয়ে কঠোর প্রশিক্ষণ দেওয়া হলো। শেখানো হলো কিভাবে ছদ্মবেশে মানচিত্র তৈরি করতে হয়। সাধারণত বৌদ্ধ জপমালায় 108টি দানা থাকে, কিন্তু পণ্ডিতদের দেওয়া জপমালায় ছিল ঠিক 100টি দানা। এর কারণ ছিল হিসাব রাখা। পণ্ডিতরা যখন হাঁটতেন তখন তারা তাদের কদমের মাপ জানতেন। প্রতি 100 কদম হাঁটার পর তারা একটি করে দানা সরাতেন। এভাবে 800 দানা সরলে তারা বুঝতেন তারা 1 মাইল পথ পাড়ি দিয়েছেন। 1865 সালে নৈন সিং রাওয়াত একজন বৌদ্ধ ভিক্ষুর বেশে নেপাল হয়ে তিব্বতে প্রবেশ করেন। তিনি তার জুতার তলায় পর্যন্ত বিশেষ কম্পাস লুকিয়ে রেখেছিলেন। তিনি যখন তিব্বতের রাজধানী লাসায় পৌঁছান তখন সেখানে অনেক চীনা ও তিব্বতী সৈন্য ছিল, কিন্তু কেউই তাকে ধরতে পারেনি। তিনি লাসার অলিগলি হেঁটে মেপেছিলেন। তিনি যখন ভারতের দেরাদুনে ফিরে আসেন তখন তার কাছে ছিল তিব্বতের এক নির্ভুল মানচিত্র। তিব্বতের বিখ্যাত সাংপো নদীর গতিপথ এবং লাসা শহরের সঠিক অবস্থা প্রথমবার বিশ্ব জানতে পারে তার মাধ্যমেই। আপনারা কি জানেন দালাই লামা কিভাবে নির্বাচিত হতো? হ্রদে শান্ত পানির নতুন দালাই লামার বাড়ির বা গ্রামের কোনো ছবি ভেসে ওঠে। তারা এমন একটি শিশুর খোঁজ করেন যারা জন্মের আগেই দালাই লামার মৃত্যুর কাছাকাছি সময় হয়েছে এবং যার মধ্যে বিশেষ কিছু লক্ষ্য আছে। সন্দেহভাজন শিশুটির সামনে আগের দালাই লামার ব্যবহৃত কিছু প্রিয় জিনিস যেমন চশমা, জপমালা বা লাঠি রাখা হয়। সাথে আরও অনেকগুলো হুবহু দেখতে নকল জিনিসও রাখা হয়। শিশুটি যদি কোনো ভুল না করে শুধুমাত্র আগের দালাই লামার আসল জিনিসগুলো টেনে নেয় এবং বলে এটা তো আমার, তবেই তাকে নতুন দালাই লামা হিসেবে মেনে নেওয়া হয়। বর্তমানে আমরা যাকে দালাই লামা হিসেবে চিনি, 1935 সালে জন্ম নেওয়া এই শিশুটিকে ঠিক একইভাবে মাত্র 2 বছর বয়সে পূর্বজন্মের জিনিসপত্র চিনে নেওয়ার মাধ্যমে খুঁজে বের করা হয়েছিল। তিনি বর্তমানে ভারতে ধর্মশালা নির্বাসনের জীবনযাপন করছেন এবং সারা বিশ্বে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য 1989 সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। তিব্বত নিয়ে আজকের এই তথ্যগুলো আপনার কাছে কেমন লেগেছে? দালাই লামার জীবন কি আপনাকে অনুপ্রাণিত করে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।